নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি রান্না করব মাংস মূলা দিয়ে। বরের আবদার মূলা দিয়ে মাংস খাবে, তাই চলে গেলাম মাংস রান্না করতে। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে সব মশলাগুলো আমি করে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, তাই একটি পাত্রে আলুগুলোকে নামিয়ে নিয়ে এলাম। তারপরে তেল গরম করে তার মধ্যে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে একটু বেশ করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েছে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব রসুন বাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি দেব আদা বাটা, তারপর দিয়ে দেব জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি সব কিছুকে ভালো করে নেড়ে নেব। একটুক্ষণ রেখে দিয়ে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আবার বেশ করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য লবণটা দিলে ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিই। আমার মাংস কষানো হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মূলোগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আগের থেকেই। আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে বেশ করে নেড়ে নেব। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। হয়ে গিয়েছে, তখন এখন আমি জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে নেড়ে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপরে আমি ঢেকে রেখে আমি গোটা গরম মশলাগুলো শিলনোড়ার মধ্যে বেটে রেখে দেব। তারপর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো একটু ভেঙে দিয়েছি আমি। তারপরে আমি এতে দিয়ে দেব মিট মশলা দিলে মাংসের টেস্টটা অন্যরকম হয়। তো মিট মশলাটা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য জাল করব। আমার মাংস প্রায় হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে আমি নামিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে মাংসগুলো নামিয়ে নিলাম। তোমরাই বলো বন্ধুরা, আমার মাংস রান্নাটা কেমন লাগলো তোমাদের। আর এইদিকে দেখো, আমাদের
আমাদের মিনি মাংস গন্ধ পেয়ে আমার দরজার সামনে বসে আছে মাংস খাবে বলে। কত বড় বড় চোখ করে বসে আছে আমার মিনি। তোমরা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলো। নমস্কার।